কৌস্তব বাগচি রয়েছে। কৌস্তব, আবার তো মমতা বন্দ্যোপাধ্যায় যে মেজাজে কথা বললেন সেই মেজাজের মানেই হলো যে আমি এই ধরনের কিছু মানি না, 30 বছর ধরে হচ্ছে। কৌস্তব, মমতা বন্দ্যোপাধ্যায় আইন আদালত কোনদিন মেনেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল এই ধরনের কথাবার্তা বলেছেন। তিনি এবং তার আদরের ভাইপো বারংবার এমন কথা বলেছেন, জজেদের আক্রমণ করেছেন। তার দলের তরফের লোকেরা বিভিন্ন সময় আমরা দেখেছি এজলাস বয়কট তো ছেড়ে দিন, জজেদের মানে দরজার বাইরে দাঁড়িয়ে গালাগাল করা জজেদের, তারপরে কোর্ট রুমে ঢুকে জজেদের উল্টোপাল্টা কথা বলা, এসব তো হয়ে গেছে। বাড়ির সামনে পোস্টার মারা, জজেদের ইন্টিমিডেট করা, হাইকোর্টে কদিন আগে জজেদের ছবির উপরে পাড়া দিয়ে দাঁড়িয়ে যাওয়া, এর পেছনে শাসক দলের নেতাদের মদত থেকেছে। এখন সমস্যাটা আমি তোমাকে মনে করি অন্যদিকে বলছি, বারংবার হাইকোর্ট এই বিষয়গুলোকে খুব লাইটলি নিয়েছে, তো তাই এই সমস্যাগুলো হয়েছে বেশি। এদেরকে যতদিন না কন্টেম্পটে হল আপ করা হবে ততদিন এদের শিক্ষা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা যে আইনের ঊর্ধ্বে নয়, এদের এটা বোঝানোর দরকার। এবং আমাদের রাজ্যের স্পিকার, সে একটা কনস্টিটিউশনাল ইমিউনিটি এনজয় করে বলে সে যা খুশি তাই করে যাবে, এটা চলতে পারে না। এই স্পিকার, পশ্চিমবঙ্গের এই স্পিকারের অবস্থাটা হচ্ছে ধন্যিমে সিনেমার রবি ঘোষকে দেখেছিলে? ওই ধন্যিমে সিনেমার রবি ঘোষ, ওই সে রেফারি, যখন ফুটবল খেলা হচ্ছে রেফারি গোল হয়ে গেছে তাও তাকাচ্ছে ওই জমিদারের দিকে, গোল দেবো কি দেবো না। এই স্পিকারের অবস্থা হয়েছে তাই। মানে এ আলটিমেটলি ওই ওই তাকিয়ে আছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, যাই করবে না কেন এইসব বললে একটু নাম্বার বাড়বে। তো এই তৃণমূল দলের এখানে যারা রয়েছেন এরা স্পিকারের ভূমিকা টুমিকা না, সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখাপেক্ষী। আমরা এখানে এক্সপেক্ট করি না যে সোমনাথ চট্টোপাধ্যায়ের মতন যে দলমত নির্বিশেষে ঊর্ধ্বে কাজ করবে। আমি শুধু একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায় এরা সাহস পাচ্ছে, তার কারণ হচ্ছে হাইকোর্ট এদের দিনকে দিন এদের ছেড়ে দিয়ে এসেছে। হাইকোর্টের আমার মনে হয় এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। বারংবার এই ধরনের কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে, বিশেষত কোর্টের অথরিটিকে চ্যালেঞ্জ করে যেই ধরনের কথা মমতা বন্দ্যোপাধ্যায়, তার আদরের ভাইপো এবং তার দলের লোকেরা যেই ধরনের কথাবার্তা বলছেন, এটাতে করে অন্যান্য সাধারণ মানুষ তারা হাইকোর্টের অথরিটিকে চ্যালেঞ্জ করার সাহস পাবে। এটা একটা ভয়ঙ্কর প্রেসিডেন্ট সেট করছে। একদম একদম, অনেক ধন্যবাদ কৌস্তব। কৌস্তব বাগচি আমাদের সঙ্গে ছিলেন। কৌস্তব বাগচি এবং শামীম আহমেদ যে দুটো কথা বলছিলেন, যে আদালত অবমাননা তো হচ্ছে, কিন্তু আদালত অবমাননা যেন করারই একটা মুডে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। এটা করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন যে আদালতের এই রায়ের কপি রয়েছে। কাল যে কোনো জায়গাতে কলকাতা শহরের যদি যানজট হয় তার দায়িত্ব কলকাতা পুলিশ কমিশনারের। কাল উত্তর কলকাতায় যে কোনো সরকারি অফিসের 5 কিলোমিটারের মধ্যে কোনো মিছিল যদি 8টার পরে হয় তার দায়িত্ব একেবারে তৃণমূল কংগ্রেসের, তার ব্যর্থতাও তৃণমূল কংগ্রেসের। এবং এটাই বোধহয় শেষবার, এই ফ্লপ শো 21শে জুলাইয়ের শেষবার যে জায়গাতে হয় সেই জায়গাতে, কারণ অন্য বিরোধীরা কেউ ওই জায়গাটি পান না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।